আহ, দেখতে পাচ্ছ চলে এসেছি আবার একটা নতুন রিং নিয়ে। দেখতে পাচ্ছ রিংটার সাইজ লেডিস রিং আছে এটা। তো নতুন একটা রিং নিয়ে আবার চলে এসেছি তোমাদের মাঝে, যাতে তোমরা আরো ভালোভাবে প্র্যাকটিস করতে পারো যারা সব শিখছো। তো প্র্যাকটিস করার জন্য আমি আবার একটা রিং দিচ্ছি। আমি চাই যে তোমরাও ভালোভাবে ফলো করো, ভালোভাবে শেখো যারা শিখছো। তো আমাকে সব থেকে নিতে হবে এর আগে 2D কাটতে হবে রিংটা। তো 2D তোমাদের মতন করে কেটে নেবে, তোমাদের ইচ্ছা মতো ভালো করে 2D কাটবে। এটা যেরকম এস টাইপের আছে, এখান থেকে দেখো, এখান থেকে নিয়ে একটা এস টাইপের মতন আছে। এইটা যদি বুঝতে অসুবিধা হয়, আমি আরো একটা ফটো নিয়েছি। এই যে এটা যেরকম হাফ দেখা যাচ্ছে, ওটা ফুল দেখা যাচ্ছে। এই যে এটা যেরকম ফুল দেখা যাচ্ছে, তো আমি বুঝতে যাতে সুবিধা হয় তার কারণে আমি এটা নিয়ে নিয়েছি। এই যেন হাফ দেখা যাচ্ছে, না হাফ পজিশনে একটা এরকম লাইন নিয়ে নেবে তোমরা মিডিলে 0 ইঞ্চটা বোথ সাইড করে নেবে। এরকম হাফ একটা রিং এখান থেকে 2D যেরকম কাটতে হয় সেরকম 2D একটা কেটে নেবে। এখানে যেরকম রিং এর সাইজে রাখবে, মানে ডান্ডির সাইজে যেরকম রাখবে। যেহেতু এটা লেডিস রিং আছে, 1.5 থেকে 2 mm রাখলে আশা করি হয়ে যাবে। এই দেখতে পাচ্ছি এখান থেকে এরকম 2D কাটবে। এরকম করে 2Dটা কেটে নেবে। এই যে দেখতে পাচ্ছি হালকা এস টাইপের মতো আসছে, এবার এটাকে রিভল মারতে হবে। রিভুল মেরে এস টাইপের মতন এবার তোমাদের মতন করে নেবে। তো আমি আগের আর দেখাচ্ছি না, কারণ যেহেতু আমার 2D কাটা হয়ে গেছে। আহ, এই যে দেখতে পাচ্ছ আমার 2D কাটা হয়ে গেছে। আমি বেশ ভালো করে 2Dটা কেটে নিয়েছি। তোমরাও এরকম করে 2Dটা কাটবে। এই যে দেখতে পাচ্ছ যেরকম এস টাইপের একটা আছে, এতে গেছে। এটা এক এক দিকে কাটলেই হয়ে যাবে আশা করি। একদিকে বানাবে আর একদিকে রোটেট করে দেবে। তোমাদের আমি দেখি, এই যে এই পজিশনটা আমি ডিলিট করি। যেরকম এক সাইডে ভালো করে বানিয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছ আমি এক সাইডে বানিয়েছি, ঠিক আছে। বানানোর পরে এই যে রোটেট, কপি, হিরোইনটা বোথ সাইডে চালু করবে এটার জন্য। এরকম করে সোজা নিয়ে আসে, এই দেখো এরকম একটা বানানো 2D একদিকে বানালে আমার 2D হবে। ঠিক আছে, আমার যেহেতু কাটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ আমি আর এটাকে আর উপরে আর তুলে করবো না। এই যে রিংয়ের আমি সাইজ নিয়ে নিয়েছি 17 mm মতন, ওটা 14-15 সাইজ আসবে। যেহেতু লেডিস রিং আমি সেই হিসেবে 17ই নিয়ে নিয়েছি। লেডিস রিং বেশি বড় হয় না। এটা যেরকম আমি প্রত্যেকটা রিংয়ে যেরকম দেখিয়েছি আমি উপরে তুলে তুলে করা, তো এটা আমি উপরে আর তুলে করবো না। এটা নিচেই ফ্ল্যাটে তৈরি করে ফ্লো দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ প্রথমে তোমার কি করতে হবে, এই যে একটা রাউন্ড টাইপের আছে, তো এটা প্রথমে ফার্স্ট রাউন্ড টাইপের করে নিতে পারো। তোমরা চাইলে পারলে কলেরটা আগে করে নিতে পারো, কলেরটা করলে তোমাদের সুবিধা হবে। জায়গায় জায়গায় বুঝতে হবে, উপরে শুধু তুলে তুলে দেওয়া। তো আমি আগে কলেরটাই বানিয়ে নেবো। তো আগে আমি কলারটাই বানানোর জন্য আমাকে নিতে হবে গোল রিং। এটা কতটা সাইজ আছে আমি আবার দেখে নিচ্ছি। কলারটার সাইজ আছে 2.3 মতন আছে। তো আমি 2.3 বানাবো। তো আমি 2.3 বানাবো। এইখানে আমার সাইজটা আবার দেখতে হবে কতটা আছে, কারণ এখানে আমার কলের লাগছে এখানে 2.5। তো 2.3 বানালে আমার আশা করি এটা মেকআপ এসে যাবে। তো সব থেকে প্রথমে নিতে হবে আমাকে একটা 0 ইঞ্চটা। আমি এটাকে তুলে দিচ্ছি লাল কার্ডটাকে, যেটা আমার 2D কাটা আছে। হ্যাঁ, 2.3 নিয়ে নিলাম। তারপরে ভেতরে অফসেট দিয়ে দেবো 0.1 মতো। কলেরটা আমি বানাচ্ছি, দেখো তোমরা ফলো করো। কলের বানানো একটা ইজি, ঠিক আছে, যে যেটা আমাদের সুবিধা হিসেবে বানায়। তো আমি যেটা দেখাবো সঠিক দেখাবো। এটা 0.5 মতন উঠে তুলে দাও। এই দুটোকে ধরে সলিড মধ্যে যে
স্টুড কার্ভ বোথ সাইডটাকে বন্ধ করে দেবে। আহ, একটা জেমস স্টোন নিয়ে একবার দেখে নেবে যে পার্পের নিচেটা সমানটা হচ্ছে কিনা। 2 পয়েন্ট। যেহেতু আমি 2.3 স্টোন পাইনি, 4 পেয়েছি, ওটাকে স্কেল মেরে একটু ছোটো করে নিচ্ছি এক সাইজ, যাতে আমার সুবিধা হবে দেখতে। তো তোমাদেরও যাতে সুবিধা হয় বুঝতে, তার কারণে আমি ওটা করে দেখিয়ে দিচ্ছি। স্কেল মেরে ছোটো করে দেবে, এর ভেতরে যে কার্ভটা আছে কার্ভ হিসেবে ওটাকে সাইজটা দিয়ে দেবে, কারণ ওটা যেহেতু আমার মাপ দিয়ে আছে 2.3, এটা 4 আছে স্টোনটা, তো এক সাইজ কমিয়ে দেবে। এখানটা 2.2 মতন রাউন্ডটা দিয়ে দেবে, 2.2। পয়েন্ট 5 মতন দিয়েছিলাম, তার কারণে একটু ছোটো লাগছে, আমি 2.2 আবার বাড়িয়ে দিচ্ছি, টোটাল 7 মতন হয়ে গেল। কারণ একটু ছোটো লাগছে বলে আমি 2.2 বাড়িয়ে দিলাম। এখানে কালারটা মারবে 0.7 মতো, তাহলে ওটা পারফেক্ট 1 mm। এই 1 mm আমার গেজটা রয়ে যাবে, যাতে সেটিংটা যাতে ভালো হয় সেই হিসেবে। যেহেতু 3টে থাকার পঙের কলেট আছে, তো 3টে একটা বানিয়ে নিয়ে 3টাকে অ্যারে করে দেবে, তাহলেই হয়ে যাবে। আমার ইয়ে গেছে, কলারও বানানো হয়ে গেছে। আমি যেহেতু প্রথমেই দেখিয়েছি ভিডিওতে যে টুলটাকে আমাকে কেটে ইয়ে করতে হবে, মানে কি সব একটা একটা করে করতে হবে। এবার এই দুটোকে ধরে সারফেস টুডি, এই যে সারফেসের মধ্যে যে সারফেস টুডি, সারফেস টুডি মানে যে বেঁকে যাচ্ছে, দেখো বেঁকে যাওয়ার জন্য এটাকে ধরে ফের আবার একটা মেরে দাও। এই দেখতে পাচ্ছ সোজা হয়ে গেল। এবার এইটাকে ধরে একটু কেটে নাও।
এই দেখতে কেটে গেছে। তো তারপরে এইটাকে সারফেস দিতে হবে, ওই সেম জিনিস। সারফেস আমাদের সারফেস স্টুডিও, এটাও দেখতে টেরা হয়ে গেছে, তার জন্য এটাকে ধরে এই দেখতে পাচ্ছ হয়ে গেছে। এই তিনটেকে ধরে জয়েন করে নাও। যেহেতু ওটা সারফেস দেওয়ার জন্য আমার কাটতে হয়েছিল, এবার জয়েন করে নাও। এই দেখতে জয়েন হয়ে গেছে, ফের এটাকে ধরে সারফেস মেরে দাও। ফির একটু, যে তোমার একটু বড় লাগছে, ছোট লাগছে, তখন আমি কেটে নিলাম। ফির ওই সেম জিনিস সার্ভিস টুটি করে দাও, ব্যাস। রোটেট করে দাও, কপি করবে। এটা গরম গ্রুপ করে নিয়ে ফির এই যে আমি, যেহেতু আমার রিং এর সাইজ আমার দেওয়া আছে, প্রথমে সার্ফেসই দেখেছিলাম ইয়েতে, ভিডিওতে, ফার্স্ট স্টার্টিং এর। ফির এই যে ট্রান্সফারের মধ্যে, ফির এই ধরে এই যে ট্রান্সফারের মধ্যে যে ফ্লো উইলাউট কার্ভে যে এই মিডিলটাকে ধরে উপরটাকে তুলে দাও। এটা উল্টে গেছে, কোনো চিন্তা নেই। ফের একবার চেষ্টা করো, এটা একবার ফার্স্ট টাইমের হয়ে যায় একবার। এবার সোজা হয়ে গেছে। সারফেস তোলা হয়ে গেছে কার্ভের মধ্যে, এবার অফসেট মেরে দাও। এটাকেও ধরে অফসেট মেরে দাও। এই দেখতে পাচ্ছ রিং তুলে আমার থিকনেস দেওয়া হয়ে গেছে। এবার আমাকে দিতে হবে কি থাকাগুলো, এই যে কলের থাকা যেগুলো করা আছে, তো তার জন্য আমার আগে থেকে বানানো আছে। এগুলোকে ভালো করে সাজিয়ে দিতে হবে। দেখে নাও কিরম ভাবে আছে একটু, সেই হিসাবে এটাকে দিয়ে দাও। এটাকে ধরে আরো তুলে দাও, এর লেভেলে করে দাও। বাস, এবার এগুলো দেখে নাও পরিষ্কারভাবে এসছে কিনা, বসে নিয়ে।
এবার আর কোথাও কলেট আছে দেখে নাও। ওইখানটা গ্যাপটা দিই, এখানে একটা আছে, এর মতো একটা আছে। একটু দেখে নাও পিকচারটা কেমন আছে। দুটো পঙ্কে এটাকে হালকা শোয়াতে হবে। হ্যাঁ, এদিকে হালকা আর একটু শুয়ে দাও। এই যে ডান্ডিটা দেখতে হচ্ছে রাউন্ডটা, এই রাউন্ড হিসেবে রাখবে, নাহলে এটা কি আঙুলে যখন পড়বে তখন লাগবে। এটা যেহেতু বেরিয়ে গেছে, ঠিক আছে, ফের আবার এটাকে ধরে দিয়ে রোটেট। তারপরেরটা যাতে দুটো করে কলেট। গ্যাপটা দেখে নাও কিরকম, কতটা একটু দূরে উপরের দিকে উঠবে। ব্যাস, এবার এটাকে ধরে এই ডান্ডি রাউন্ডে করে দাও।
সে এইটাকে কপি করে এরকম করে একটু তুলে দিয়ে দাও। তো হচ্ছে ডিজাইনটা হিসেবে আমি কলের মাছ সাজিয়ে নিয়েছি যেরকম আমার প্রয়োজন ছিল। এই যে দেখতে পাচ্ছ কলের ডিজাইন হিসেবে আমি যে রিংয়ের কলের মাছ ঠিক সেই হিসেবে সাজিয়ে নিয়েছি। এবার এই দুটোকে ধরে যেহেতু আমি একদিকে বসেছি এটা ওর একদিকে কপি করে 0 ইঞ্চটা রোটেট মেরে দাও। এবার এই ভিউটা দেখে নাও, এই যে কেমন লাগছে। এখানটা যেহেতু বেশি একটা গ্যাপ লাগছে এখানে একটা বল দিয়ে দাও। এই যে বল সলিডের মধ্যে যে এখানে একটা দিয়ে দাও। এই যে দেখতে পাচ্ছ কলেন আমার সাজানো হয়ে গেছে। এখানে একটা বলও দিয়ে দিয়েছি, তোমরা বল পারলে দিয়ে দেবে, অর্ধেক বল দেবে। ফুল দিলে হয়তো ওইটা একটু বেশি হয়ে যেতে পারে, তার কারণে তোমাকে এবার কি করতে হবে, বিজি দিতে হবে রিংটার। এটা সব একটা গ্রুপ বানাও, গ্রুপ বানিয়ে পরে এই যে ডুপ্লিকেট এন্ড নেবে একটা করে ইয়ে, কারণ আমার যেহেতু বাইরেটা লাগবে ভেতরে আমার নেওয়ার দরকার নেই। এই যে হাইড করে দাও। এখানটা যেহেতু আমার এই পার্টটা লাগবে না, এটাকে টিম করে কেটে দাও। একটা 8-এর মতন করে রিবন মেরে দাও যাতে জিনিসটা সোজা হয়ে যায়। 8 বা 10 যা মারার মেরে দাও। এটাকে জয়েন করে দাও। আমাদের যে আইডি আছে আইডি হিসেবে একটা তোমাদের নিতে হবে। এই যে নিচের পার্টটা ধরবে, উপরেরটা নয়। এখান থেকে সলিডে যে
স্টুড কার্ভ ধরে, এটা সলিড নয়, এটাকে সলিডটা বন্ধ করে বোথ সাইডে চালু করবে। এই যে আমি ডান্ডির যে কার্ভটা নিলাম ভিজিল বানানোর জন্য, এটাকে ধরে প্রজেক্টের কাছে পুল করে দেবে, পুল কার্ভ। এই যে একটা লম্বা লাইন নিয়ে, নাহলে একটু টেরা হয়ে যেতে পারে, তার কারণে আমি লম্বা লাইনটা নিচ্ছি। একটা সার্ফেস দিতে, সার্ফেসটা টেরা হয়ে যেতে পারে, তার কারণে আমি এটা লম্বা লাইনটা নিয়ে এই দুটোকে ধরে সার্ফেসের মধ্যে যে সার্ফেস 2D, বাস। এবার এটা 0.4 এর মতন থিকনেস দিয়ে দাও, 0.4। এই যে দেখতে পাচ্ছ। এবার এইটাকেই ধরে আবার এটাকে ধরে রোটেট করে দাও, 0 এন্টার। ঠিক আছে, পরিষ্কারভাবে মিলে গেছে। এবার কি করবে, ফের এখান থেকে ডুপ্লিকেট ইন্ট নেবে, কারণ এটা ফাঁবড়া আছে, ফাঁবড়াটাকে ভরার জন্য এই দু সাইডের রঙ নিয়ে কালার চেঞ্জ করে দাও, বাস। এখান থেকে একটা লাইন নাও, এইটাকে মিরার করে দাও। দিয়ে এগুলোকে ধরে টিম করে দাও, যেগুলো বাড়তি আছে, যেহেতু আমার লাগবে না, এরকম করে টিম করে দাও। এই দুটোকে 2D টিম করে কেটে নিয়ে এই দুটোকে ফের আবার সারফেস দিয়ে দাও। অফসেট মেরে দাও 0.7 এর মতন, নাহলে ফাঁকা রয়ে যাবে ভেতরটা। তো কালার চেঞ্জ করে দাও, এই যে দেখতে পাচ্ছ আমার রিং বেনে রেডি। আমি কালার গুলো সব এক করে দিচ্ছি। ওই যে ডিজাইন দেখো, এই দেখতে পাচ্ছ রিং আমার বেনে পুরো রেডি। এই যে ভেতরে সলিড, যেটা সলিড থাকে। এটা গ্যাপ বেশি লাগছিল বলে আমি একটা বল দিয়ে দিলাম, ঠিক আছে, তোমরা ওরকম বল দিয়ে দেবে। এই যে ডিজাইন,
তোমরা ওইভাবে প্র্যাকটিস করো, যেভাবে দেখাচ্ছি একটু ফলো করো, তোমরাও নিশ্চয়ই পারবে। ভিডিওটাকে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো, যাতে আরও যারা বন্ধুরা শিখতে চাইছে তাদের কাছে ভিডিওটা পৌঁছায়। ঠিক আছে, এই যে ভিডিও আমার রিং বেনে পুরো রেডি।